থার্ড সেমিস্টার অল্টারনেটিভ ইংলিশের 50-এ 50 কোন কোন মনে রাখলে তোমরা পাবে, বা এই সাবজেক্টের ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা আমার থেকে কিভাবে পাবে, বা কোন কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কম সময়ের মধ্যে ভালো একটা মার্কস স্কোর করে বার হয়ে আসতে পারবে, এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ফার্স্টে বলে দেবো থার্ড সেমিস্টার এইসি ইংলিশের যে তোমাদের সিলেবাসটা আছে এবং তোমাদের সাজেশনটা এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ফার্স্টে দেখো তোমাদের দুখানা ইউনিট আছে, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিটে আছে তোমাদের পোয়েট্রি এবং সেকেন্ড ইউনিটে আছে প্রোজ। তা পোয়েট্রির মধ্যে 3খানা পোয়েট্রি পড়তে হচ্ছে এবং প্রোজের মধ্যে 3খানা প্রোজ পড়তে হচ্ছে। এখানে দেখো গীতাঞ্জলি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং ডাউনার পুরী আছে এবং লাইফ আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের পোয়েট্রির মধ্যে পড়তে হচ্ছে। আর তোমাদের প্রোসের মধ্যে পড়তে হচ্ছে এখানে দ্য বাস কাম টু ডিনার, আর তোমার দ্য ম্যান উইথ দ্য স্কার অন ডুইং নাথিং। এই তিন 6খানা তোমাদের মোটামুটি পোয়েট্রি আর প্রোজ মিলিয়ে পড়তে হচ্ছে। তো দেখেই বুঝতে পারছো যে অত্যন্ত শর্ট সিলেবাস, এবং এখানে কিন্তু প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে যেরকম ছিল যে 25খানা 2 নম্বরের এমসিকিউ বা এসিকিউ এই টাইপের আসে। এসিকিউ অনেক কলেজে, 2-একটা কলেজে দেয়, কিন্তু এমসিকিউ প্রায় সমস্ত কলেজেই দেয়, ঠিক আছে। এসিকিউ দিতে চায় না, তো এমসিকিউ বেসিসেই পড়বে, ঠিক আছে। তো সেখানে তোমাদেরকে ফার্স্টে এই সাবজেক্টের কিভাবে তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়ালস পাবে আমি একটু বলে দিচ্ছি। ফ্রিতে দেখো, এই ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়ালস নিতে গেলে এই সাবজেক্টের তোমাদের এই ভিডিওটা আগে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের এই সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল চাই। তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওই গ্রুপ লিঙ্কে গিয়ে জয়েন হয়ে গেলে তোমাদেরকে আমি স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো। এবার বলে দিই যে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে দেখো, শুধু স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে তুমি ফোনে করে রাখলে বা জাস্ট বাড়িতে তুমি জেরক্স করে এনে পড়লে তবেই কিন্তু যে 50-এ 50 মার্কস পেয়ে যাবে, এটা কিন্তু নয়, ঠিক আছে। পরে তো সবাই, কিন্তু 50-এ 50 কিন্তু সবাই পায় না। তো এখানে ফার্স্টে বলে দিই তোমাদেরকে কোন কোন জিনিসগুলো আগে মাথায় রাখতে হবে। এই পোয়েট্রি আর প্রোসের মধ্যে তোমরা বিগত দিনে তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছো, তোমরা এখন থার্ড সেমিস্টার অবশ্যই জানো যে তোমাদেরকে কিন্তু এই গল্প কবিতাগুলোর যে এদের নাম বা এদের কবি বা লেখকের নাম যেগুলো থাকে, বা এদের যে এই গল্প বা কবিতার মেন ক্যারেক্টার বা মেন থিম, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে তোমাদেরকে। এবার যদি বলো দাদা তাহলে আমরা গল্প কবিতা যদি সেভাবে খুঁটিয়ে বাছিয়ে না পড়ি তাহলে আমরা এই মেন থিমগুলো মাথায় রাখবো কী করে? তো এর জন্য যদি তোমাদের বই থাকে তোমরা বইয়ের থেকেও পড়তে পারো, বা আমাকে যদি বলো আমি বিস্তারিত এই গল্প কবিতার উপরে ভিডিও নিয়ে এসে তোমাদেরকে বুঝিয়ে দেবো শর্টলি। আর যদি তোমরা জাস্ট এমসিকিউগুলো, আমি যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো তোমাদেরকে আমি দেবো স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে, আমি কিন্তু হাবিজাবি অনেকগুলো দিইনি, ঠিক আছে। বেশ কয়েকটা আছে, একটা গল্প কবিতার থেকে ওরকম 10-20টা 30টা করে এরকম আছে, বেশি নেই। তো এইগুলো যদি জাস্ট একটু মনে রেখে যাও তাহলেই কিন্তু তোমাদেরকে হয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষার সময়। আর এই সমস্ত সাবজেক্টে যদি তুমি বেশি টাইম দিয়ে ফেলো, যারা বিশেষ করে অনার্সের স্টুডেন্ট আছো, তোমার অনার্স পেপারের যে একাধিক সাবজেক্ট 5টা 7টা করে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে, ওই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের মানে টাইমটা কম হয়ে যাবে। তো যত পারবে এই সমস্ত সাবজেক্টগুলোতে কম টাইম দেওয়ার এবং একটু শর্টলি সাজেশন ওয়াইজ পড়ার, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, ইউটিউবে অনেক স্যারেরা থাকে যাদের পেইড ব্যাচ থাকে, প্রিমিয়াম ব্যাচ থাকে, তো তাদের একরকম নোট সাজেশান থাকে। ইউটিউব ভিডিওর জন্য পাবলিকলি একটা একরকম নোট সাজেশান থাকে, কারণ যারা পড়ছে টাকা দিয়ে তাদের তো আর ফ্রিতে যদি একই দেওয়া হয় তাহলে টাকা দিয়ে আর তো কেউ পড়ে না। তো এই দেখো, আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে আমার প্রিমিয়াম ব্যাচেও যেটা আমি পড়াই ওদের, সেটাই তোমাদেরকে সেই নোট সাজেশানগুলোই আমি দিই, কিন্তু ওদেরকে আমি হাতে ধরে বুঝিয়ে দিই। এখানে তোমাদেরকে এই 10-15 মিনিট বা 5-7 মিনিটের মধ্যে ওইভাবে অতটাও ক্লিয়ার করে বোঝানো পসিবল হয় না, ওই জন্য ওইভাবে বোঝানো যায় না, ঠিক আছে। তবে স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু সেম থাকে এবং তোমাদের সাজেশান নোটসগুলোও সেম থাকে, ঠিক আছে। তাই নির্দ্বিধায় নিঃসন্দেহে তোমরা পড়তে থাকো। কোনো সমস্যা হলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড হয়ে গিয়ে আমাকে পার্সোনালিও বলতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও। আর কোনো যদি তোমাদের সাজেশান নোটস লাগে তো আমাকে জানিও অবশ্যই। আর তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আমি এখানে কয়েকটা রেখেছি জাস্ট তোমাদের দেখার জন্য। তোমরা যখন স্টাডি ম্যাটেরিয়ালটা নেবে
তো অবশ্যই তোমরা ভালো করে দেখে পড়ে নিতে পারবে, বা এর মধ্যে যদি কোথাও কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় আমার থেকে তোমরা ডিসকাস করে শুনে নিতে পারবে। আমি সবসময় চাই যে তোমাদের ভালো রেজাল্ট হোক এবং তোমরা এগিয়ে যাও, যাতে